বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু পরোটা। আর এটার রেসিপি কিন্তু আমার না, এটার রেসিপি হচ্ছে স্বপ্নিল, আমার বোনের মেয়ে, বড় বোনের বড় মেয়ে স্বপ্নিল, আমাদের বংশের প্রথম মেয়ে বা প্রথম সন্তান বা নাতি-নাতনিদের মধ্যে ১ম সে। তো সে আজ আমাদেরকে বানিয়ে খাওয়াবে উম আলু পরোটা। তার জন্য সন্ধ্যার সময় সে নাস্তাটা রেডি করছে। আর নাস্তা ১ম এ ছিল নাস্তা, পরে হয়ে গেছে ডিনার। তো তার জন্য সে ফার্স্টে আলু সেদ্ধ করে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছে। আর এদিকে চুলাতে দেখি যে ও ২ হাতে কাজ করছে। একদিকে আলু ম্যাশ করছে, আর একদিকে পেঁয়াজ মরিচ কেটে সেগুলো হচ্ছে তাওয়াতে নিয়ে একটু টেলে নিচ্ছে। তো আমি বললাম, দাও আমি তোমাকে একটু হেল্প করি, একটু নেড়ে চেড়ে দেই পেঁয়াজ মরিচগুলো। বলে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি, আর ও এখানে আলু ভর্তাটাকে প্রিপেয়ার করে নিচ্ছে। তো সব রকমের মশলা, মানে যে যে মশলা দিতে হবে, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে, আর হচ্ছে যে পেঁয়াজ মরিচ যে টেলে নেওয়া হয়েছে সেটা দিয়ে খুব ভালোভাবে সে ম্যাশ করা আলুগুলোর সাথে মাখিয়ে নিয়েছে। তারপরে আমি বললাম যে, দাও আটাটাও একটু আমি তোমাকে মাখিয়ে দেই, দিয়ে তাহলে তোমার কাজটা একটু তাড়াতাড়ি হবে আর তোমারও একটু হেল্প হবে। বলে আমি হচ্ছে আটা নিয়ে উম আলুর সাথে, মানে ম্যাশ করা আলুর সাথে মিক্সড করে নিচ্ছিলাম, মাখিয়ে নিচ্ছিলাম। যতই আটা দিচ্ছি না কেন আরো লাগবে, আরো লাগবে করতে, করতে অনেকগুলো আটা লেগেছে। আর অনেকগুলো পরোটা লো হয়ে, মানে কি বলে এটাকে, লেচি কাটা হয়েছে অনেকগুলো। তো মাখানোর পরে আমি বললাম যে, দাও আমি একটু বেলেও দিই। একটু, একটু করে আমি ওকে হেল্প করেছি। কিন্তু ও চাচ্ছিল একাই পুরোটা করতে, তো রাত হয়ে যাচ্ছিল। সবার ডিনারের টাইমও হয়ে আসছিল। এইজন্য আমি ওকে হেল্প করেছি। আর ছোট মানুষ, যতই বলুক আমিই করব, তারপরেও একটু হেল্প না করলে হয় না কিন্তু। মানে কাজের তাড়াতাড়ির স্বার্থে। তাছাড়া সে পারে না বিষয়টা এমন না, সে খুব ভালো রান্না পারে। এই বয়সে সে অনেক কিছু কাজকর্মও পারে। তো যাই হোক, আমি ওকে একটু বেলে দিলাম, আর ও নিজেই পরোটাগুলোকে সেঁকে নিয়েছে একটা, একটা করে। তো অনেকগুলো পরোটা হয়েছে। আর সবাই খেয়ে তো ওর এত প্রশংসা করেছে যে অনেক ভালো হয়েছে। সত্যিকার অর্থেই অনেক টেস্টি হয়েছে, অনেক ভালো হয়েছে। নেক্সট টাইম আমরা আরো এরকম রেসিপি চাই ওর কাছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।